নমস্কার। এডুকেশন স্টাডি ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। টিচারদের টেট বাধ্যতামূলক, এই মামলার নয়া মোড়। সুপ্রিম কোর্টে এই মামলার একটি নয়া মোড় নিয়েছে, যার ফলে বলা যেতে পারে হয়তো টিচারদের আর টেট দিতে হবে না, তার ব্যবস্থা হয়তো পাকাই হলো। শিক্ষকদের যে টেট পরীক্ষা ইন সার্ভিস টিচারদের, সেখানে হয়তো দিতে হবে না বলা হচ্ছে। তবু কি সুপ্রিম কোর্টের নয়া মোড়, কি এই মামলার নয়া মোড় হলো, কি নতুন তথ্য উঠে এলো, সবটা জানবার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অল্প কথার ভিডিও মোটেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, এবং এই ভিডিওর শেষে হলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খবরটি আছে, তাই দেখুন কি তথ্য উঠে এলো। শিক্ষকদের টেট বা টিচার এলিজিবিলিটি টেস্ট বাধ্যতামূলক করার রায় নিয়ে অবশেষে সুপ্রিম কোর্টে দুটি রিভিউ পিটিশন দাখিল করেছেন পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকারা। এই মামলাটি শিক্ষক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, এবং এর বিস্তারিত এখন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ। কারাই মামলাটি করেছেন উস্তি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই মামলার পেছনে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে কাজ করছে। এই মামলাটির ডায়েরি নম্বর হলো 58339/2025 এ বেলা শাহ বনাম আঞ্জমান ইসাতি তালেম ট্রাস্ট। এই রিভিউ পিটিশনের মূল উদ্দেশ্য হলো শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক সংক্রান্ত সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়কে চ্যালেঞ্জ জানানো। রিভিউ পিটিশন সাধারণত চেম্বার শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়, কিন্তু এক্ষেত্রে মৌখিক শুনানির অর্থাৎ ওরাল হিয়ারিং এর জন্য আবেদন করা হয়েছে। এর কারণ হিসাবে নতুন নথি বা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপনের সম্ভাবনা রয়েছে। শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি। যে নয়া মোড়ের কথা বলছিলাম, এবার দেখুন কি নয়া মোড় নিল। বেশ কয়েকটি রিভিউ পিটিশনের পর অবশেষে এই মামলায় একটি রিট পিটিশন দাখিল হয়েছে, যার ডায়েরি নম্বর 58572/2025 ডব্লিউপিসি দেখেছেন এতদিন আরপিসি মানে রিভিউ পিটিশন, ডব্লিউপিসি মানে রিট পিটিশন। এখন অবশেষে একটা রিট পিটিশন দাখিল হয়েছে মোশন হিয়ারিং ফর জাজমেন্ট। মোশন হিয়ারিং এর জন্য, জাজমেন্টের উপরে মোশন হিয়ারিং হবে। লিস্ট বিফোর কোর্ট অর বেঞ্চ বিফোর দ্য অনারেবল CJI for appropriate direction in terms of the signet reportable judgment order dated 1/9/2025, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 যে রায় দেওয়া হয়েছিল, সেই রায়ের উপর মোশন হিয়ারিং এর জন্য রিট পিটিশনটি দাখিল করেছেন রাধে রমন ত্রিপাঠী নামে এক ব্যক্তি। তিনি এই রিট পিটিশনটি দাখিল করেছেন, এবং তিনি অক্টোবরের 1 তারিখে এই রিট পিটিশনটি দাখিল করেছেন। তাহলে এখন দেখা যাক রিভিউ পিটিশন এবং রিট পিটিশনের মধ্যে তফাৎটা কি, কেন এটাকে নয়া মোড় বলা হচ্ছে। তাহলে দেখা যাক রিট পিটিশন আর রিভিউ পিটিশনের মধ্যে পার্থক্য কি। রিভিউ পিটিশনে কোনো হিয়ারিং হয় না, এটি বদ্ধ ঘরে বা চেম্বার শুনানি হয়। আর রিট পিটিশন ওপেন হিয়ারিং হয়, অর্থাৎ আর 5টা মামলার মতো ফেস টু ফেস শুনানি হয়। রিভিউতে পর্যালোচনা হয় মাত্র, সেখানে কেউ থাকতে পারেন না, না কোনো লয়ার, কেউ না, বিচারক যা সিদ্ধান্ত নেবেন। আর এই রিট পিটিশন নরমাল হিয়ারিং হবে। রিট পিটিশনে নরমাল হিয়ারিং হবে। রিট পিটিশন তখনই গ্রহণ করা হয় যখন আদালতের মনে হয় যে কোনো রায়ের ফলে কারোর মৌলিক অধিকার খর্ব হয়েছে, এবং এই রিট পিটিশনটি গৃহীত হয়েছে। গৃহীত হওয়ার ফলে আইনজীবীরা বিচারপতিদের সামনে তাদের যুক্তি তুলে ধরতে পারবেন। ফলে এটি শিক্ষকদের পক্ষে আশাব্যঞ্জক, এটি শিক্ষকদের অনেক বড় আশা জাগিয়েছে, কারণ এটা অন্তত ওপেন হিয়ারিং হবে, এবং সেখানে চাইলে, এই মামলায় চাইলে
অন্য কোনো সংগঠনও যুক্ত হতে পারবেন এবং নতুন নতুন তথ্য সেখানে সরবরাহ করে মামলার রায়কে চেঞ্জ করবার জন্য বা পরিবর্তন করতে বাধ্য করতে পারবেন তাদের যুক্তি জাল দিয়ে। তাহলে দেখেছেন, অবশেষে এমন একটি কাজ হয়েছে সুপ্রিম কোর্টে যা শিক্ষকদের পক্ষে সত্যি স্বস্তিদায়ক, এবং এই প্রতিবেদনটি ছিল আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ সবাইকে।